আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 17 নম্বর শাখা তথা লজ্জা, হায়া অর্থাৎ অন্যায় কাজে লজ্জাবোধ করা, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ঈমান একটা খোলা জিনিসের নাম, আর এই খোলা জিনিসের পোশাক হচ্ছে তাকওয়া, আর এই পোশাকের উপরে আরও সৌন্দর্যতা বাড়ে, অলংকার হচ্ছে হায়া, মানুষের লজ্জা। তো এবারে ঈমানের পোশাকের নাম হচ্ছে তাকওয়া, আর এই পোশাকের উপরে সৌন্দর্য যেটা বাড়ে সেটার নাম হচ্ছে হায়া। এই জন্য আমাদের সকলেরই লজ্জা থাকা উচিত। আমরা সকলেই অন্যায় কাছ থেকে লজ্জাবোধ করব। তো এই লজ্জার বিষয় আমি একটা কথা বলেছি। এবারে এই লজ্জার বিষয়ে আরেকটি কথা হচ্ছে যে যার যত বেশি লজ্জা হবে তার দোষ তত গোপন থাকিবে। লজ্জা যার বেশি হবে তার দোষ ত্রুটি আল্লাহ তাআলা তত ঢেকে রাখবেন, গোপন রাখবেন। কারণ আপনার লজ্জা যার বেশি, দেখবেন সে অন্যায় কাজ করে কম, সে অন্যায় কাজ বেশি করে না। দু একটা যদি অন্যায় কাজ হয়েও যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ জিম্মায় তার দোষকে গোপন রাখে, কেননা সে লাজুক, সে লজ্জাশীল। আর আমাদের দুনিয়ার মানুষদের স্বভাব হচ্ছে আমরা মানুষের দোষ খুঁজা কিভাবে পাওয়া যায় এই চেষ্টাটা আমরা করি। একটা মানুষ অন্যায় কাজ না করলে, একটা মানুষ দোষ না করলেও তার পিছনে আমরা লেগে থাকি কিভাবে সে দোষ করলো, কোন দোষটা করলো, আর এই দোষটা আমরা ধরতে পারি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি পাইছে, তিনি তার দোষ ত্রুটি পাইছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোষ ত্রুটি পাওয়ার পরেও যে ব্যক্তি মুসলমানের এই দোষ ত্রুটিকে গোপন রাখবে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ ত্রুটিগুলা দুনিয়ায়ও গোপন রাখবেন এবং আখিরাতেও গোপন রাখবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি কোনো মুসলমান ব্যক্তির দোষ দেখি যেটা এমন দোষ নয় যেই দোষটা থেকে তাকে নিষেধ করা উচিত, বা তাকে নিষেধ না করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সমাজে অন্যায় কাজ পাপাচার বেড়ে যাবে, এরকম যদি কোনো দোষ ত্রুটি আমরা একজন মুসলমানের না পাই, তাহলে অন্য যে দোষ ত্রুটিগুলো আছে এগুলো যদি আমরা ঢেকে রাখি, গোপন রাখি, তাকে কষ্ট দেওয়ার জন্য নয়, তাকে ফাঁদে ফেলার জন্য নয়, আমরা যদি এটা গোপন রাখি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে মুসলমান অপর মুসলমান ব্যক্তির দোষ ত্রুটিগুলোকে গোপন রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরিবর্তে দুনিয়ায় তার দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন এবং আখিরাতেও তার যত দোষ ত্রুটি আছে সেগুলো গোপন রাখবেন। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? একটা মানুষ দোষ করলে সেটা তো দেখাই যায়, সেটা তো প্রমাণ হয়েই যায়, সেটা আবার কিভাবে গোপন রাখা যাবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন যে আল্লাহ তাআলা যার দোষ ঢাকতে চায় তার দ্বারা আল্লাহ তাআলা কোনো দোষ করাই না। আবার যদি দু একটা দোষ হয়েও যায় তাহলে সেটা যদি মানুষও দেখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে এমন একটা সিস্টেম তৈরি করে দেয়, সে ওটাকে দোষী মনে করে না। মানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষকে আল্লাহ তাআলা যেভাবেই হোক গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত সমাজের সমস্ত মুসলমানদের, আমরা শুধু দোষ ত্রুটি বলেই বেড়াতে পছন্দ করি। কিভাবে আরেকজনের দোষ বলা যায়, কিভাবে আরেকজনের দোষ নিয়ে আপনার মানুষের সামনে অপমান করা যায়, আমরা সেই চিন্তা চেতনা নিয়ে সবসময় মানুষের দোষ খুঁজতে থাকি। অথচ আমাদের মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে অনুসরণ করা। আমরা মানুষের দোষ ত্রুটিগুলোকে গোপন রেখে, দোষ ত্রুটিগুলোকে গোপন রেখে ঢেকে রেখে তাকে সমাজে চলতে দেওয়া, তাকে অপমান না করা, তাকে লজ্জিত না করা, এটা আমাদের উচিত ছিল। কেন? কারণ আমাদের চিন্তা চেতনা থাকবে আখিরাত, আমাদের চিন্তা থাকবে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায়, আমাদের চিন্তা থাকবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা যায়, তার সুন্নাত অনুযায়ী চলা যায়। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান অপর মুসলমানের দোষ ত্রুটিগুলোকে গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটিগুলোকে গোপন রাখবে। আর এই যে দোষ ত্রুটি যেটা আছে,
যার ভিতরে যত লজ্জা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের দ্বারা তার ওই দোষগুলোকে তত বেশি ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলেরই লজ্জা থাকা উচিত। কেন? কারণ লজ্জা সম্পর্কে 2 নম্বরে বলা হয়েছে যে যার যত বেশি লজ্জা হবে তার দোষ ত্রুটিগুলো ততই ঢেকে থাকবে। মানুষ দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দিবে যে মনে হয় আসেন না, এটা তো ও করে না, এটা কোনো দোষের মধ্যে পড়ে না। কেন? কারণ লজ্জা যার বেশি তার বড় ধরনের দোষগুলোও খুব কম। সে বড় ধরনের দোষী সাব্যস্ত হতেই পারে না, সে বড় ধরনের কোনো দোষ করতেই পারে না। এজন্য লজ্জা এটা আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই লজ্জাটা আমাদের সকলেরই থাকা উচিত। কেন? যদি আমার লজ্জা থাকে, তাহলে আমাদের লজ্জা যদি বেশি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোষ ত্রুটিগুলোকে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবাইকে লজ্জাশীল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে লজ্জাশীল হয়ে লজ্জাকে আমাদের জীবনে ধারণ করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।